দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের তরকারি। গরম জলে সয়াবিনটা একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো গুঁড়ি আলু সিদ্ধ করা, হালকা নুন দিয়ে হালকা সিদ্ধ করা। এবার এটাকে ভাজবো। দেখো বন্ধুরা, তার আগে দেখিয়ে দিই সয়াবিন করার জন্য কী কী উপকরণ লাগছে। এখানে একটু সয়াবিন কুচি কুচি করে নিয়েছি। এখানে একটা সয়াবিন ঘষুনিতে ঘষে নিয়েছি। এই সয়াবিন বলছি কেন, পেঁয়াজ ঘষুনিতে ঘষে নিয়েছি। আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি 2টো। তো বন্ধুরা, লাগছে লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে আদা একসঙ্গে বাটা। এটা এইসব উপকরণ লাগছে। গরম তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলুটা ছেড়ে দেবো, সিদ্ধ করা আলুটা। সামান্য একটু হলুদ মাখিয়ে নুন মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো লাল লাল করে এটা ভাজবো। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ওই কড়াই তেলেই তেল গরম হয়ে গেছে। ওই কড়াই তেলেই একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে দেবে। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজতে সময় দিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার মেশিনে ঝিরি করে ঘষে নিয়েছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 2টো পেঁয়াজই এবার লাল লাল করে ভাজা হবে। বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে রসুন বাটা দেবো। 1 চামচ দিলাম, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কাটা। টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলে টমেটোটা মজে যায়। এই নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, টমেটোটা একটু মজে গেছে। এর মধ্যে দিয়ে দেবো জিরা আদা বাটাটা, লঙ্কা বাটা, এর মধ্যে 1 চামচ নুন দিব। নুনটা একটু কমই দেবে আগে, কারণ সয়াবিন সিদ্ধতে নুন দেওয়া আছে। হলুদ দিলাম 2 চামচ। এটাকে ভালো করে কষিয়ে নিই। সয়াবিনের মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যেহেতু সিদ্ধ করা তারপরে ভাজা, অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো কষিয়ে নিই। বন্ধুরা, সয়াবিনটা কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার সয়াবিনটা জল দিয়ে দেবো। হালকা জল দেবো, কারণ একটানা ঝোল করবো না, কষা কষাই রাখবো। সয়াবিনের তরকারি হয়ে গেছে। এই দেখো ফুটে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে সয়াবিনের তরকারি।